আজকে এই মহান মেদিনীপুর সম্পর্কে ইতিমধ্যে বক্তারা আপনাদেরকে তার তাৎপর্য সম্পর্ক বলেছেন। আমরা সবাই জানি যে 1886 সালে শ্রমিকরা তাদের ন্যায় সঙ্গত দাবি ন্যূনতম 8 ঘন্টা যে কর্মসময় সেটা নির্ধারণের জন্য আমেরিকার শিকাগো শহরে সেদিন আন্দোলন করেছিল এবং বুকের তাজা রক্ত করে দিয়েছিল। আমরা সবাই জানি যে তারপর থেকে শুধু নয়, এই মানব সভ্যতা এটাই গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ঘাম ও রক্তের মধ্যে, তাদের শ্রমের মৃত্যু করে এই সভ্যতা গড়ে উঠেছে। তাই আজকের দিনে আমি আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময় এবার এই মে দিবস পালন করছি যখন সারা দেশ, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এমন এক সময় পালন করছি যখন গোটা দেশটা, এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবলে পড়ে তার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। এমন একটা সময় আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করছি, যার কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের পরে আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রী দেশের তিনি আবার তার চিকিৎসার জন্য এবারকে হাসপাতালে যাবেন। বন্ধুগণ, আমরা অনেক সময় এই মে দিবস পালন করছি যখন আমাদের অগণিত নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তারা এখনো কারারুদ্ধ হয়ে আছে। আমাদের অগণিত নেতাকর্মী তারা সাজা প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝে না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের, কিছুক্ষণ আগে তারা বলছে সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনাকে দিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে, তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো, আপনারা একটু পরে দাঁড়িয়ে করবেন। আমি শুধু আপনাদেরকে একটু বলতে চাই ভাই, অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় মিথ্যা মামলায় সাজাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থায় যখন 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সব কিছুকে কূক্ষিগত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ,